ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানব জাতি, মানুষের মধ্যে কিছু কিছু মানুষ এমন আছে না জানে টাকা পয়সা দিয়ে অবান্তর কথাবার্তাকে নিয়ে আনে রে, যেন মানুষদের আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করা যায়। শুধুমাত্র তাই না, আল্লাহর কোরআনের আয়াতকে নিয়ে ঠাট্টা মস্কারি বিদ্রুপ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, জেনে রাখো, যারা এইভাবে নিজের টাকা দিয়ে অবান্তর কথা, গান বাজনা, গায়ক গায়িকা, যাত্রা গান, বাউলা গান, ফালা গান, সরফাজ্জা গান যতগুলো আছে, এইগুলো যারা টাকা দিয়ে কিনবে, বিশ্ব নবীর কাছে আল্লাহ পাক এই মর্মে মেসেজ পাঠাইয়া দিয়েছেন, নবী গো জানাইয়া দাও, এদের জন্য আমি আল্লাহ কাল কঠিন কিয়ামতের দিন আমি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রাখছি। এক নম্বর, আমার এই আয়াতের সাথে আল্লাহ বললেন, কিছু কিছু মানুষ আছে ক্রয় করিয়া আনে, কিনে আনে অবান্তর কথা। অবান্তর কথা কোন জিনিস, এটা আমাদের বুঝার দরকার। কোরআনের শব্দ হইল লাহওয়াল হাদিস। আশা করি আমার ভাই বাবারা মনে রাখার চেষ্টা করবেন। লাহওয়াল হাদিস শব্দটা হলো আরবি। দুই দিকে দুইজন আলেম আছেন, তাদের কাছে উপরে জানার চেষ্টা করবেন। লাহওয়াল হাদিসের এক অর্থ হইল অনর্থক কথা এবং কাজ, অবান্তর কথা এবং কাজ। আর মুফাসসিরিনে কেরাম বলেন, অবান্তর শব্দের অর্থ হইল, লাহওয়াল হাদিস শব্দের অর্থ হইল গান এবং বাজনা। মুফাসসিরিনে কেরামে এক শব্দে বলেন, লাহওয়াল হাদিস হলো গিয়া ওই কাজ যেই কাজে মানুষকে আল্লাহ এবং কোরআন রসুল থেকে দূরে সরাইয়া দেয়। ওই শব্দকে লাহওয়াল হাদিস বলা হয়, যেই জিনিসে মানুষকে আল্লাহর জিকির থেকে অন্য মনোযোগী করে দেয়। আমার আপনাদের কাছে জানার বিষয় হলো, গান বাজনা মানুষকে নামাজের মনোযোগী করে, রোজার মনোযোগী করে, জিকিরের মনোযোগী করে, না জিকির থেকে ফিরাইয়া রাখে? ফিরাইয়া রাখে। আসুন, এখন গান বাজনার পিছনে টাকা পয়সা খরচ করা বৈধ না অবৈধ? নবীজির একখানা হাদিস আমার নবী বলেন, লা তাবিউল কায়নাতি ওয়ালা তাশতারুহুম ওয়ালা তুআল্লিমুহুম ওয়া সামানুহুন হারাম। আল্লাহর নবী বলেন, হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা শুনো, গান বাজনা ক্রয় করিও না রে, গান বাজনা বিক্রয় করিও না। আর গান বাজনা এইগুলো তোমরা কাউরে শিখাইও না। তোমার সন্তান, তোমার ভাই বন্ধু, তোমার আত্মীয় স্বজন, তোমার সমাজের কাউরে গান বাজনা শিক্ষা দিতে যাইও না। আল্লাহর নবী বলেন, ওয়াজামানুহুন্না হারাম। আল্লাহর নবী বলেন, হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা শুনো, এইগুলো বেচা কিনা করা, এইগুলোর টাকা পয়সা যেইগুলো আছে রে, আমার কথা না, বিশ্ব নবী আজকে 1500 বছর আগে ঘোষণা দিয়ে গেছেন, এইগুলো সম্পূর্ণ হারাম। সামানুহুন্না হারাম, সামানুহুন্না হারাম মানে এইগুলোর মূল্য যেটা, এটা হারাম। এই হাদিস কিতাবের মধ্যে আছে, তাদের জানার দরকার, জেনে নেবেন। আল্লাহর নবী বলেন, এর দ্বারা বুঝলাম গান এবং গায়ক গায়িকা, গানের বাদ্যযন্ত্র যেইগুলো আছে, ক্রয় করাও হারাম, বিক্রয় করাও হারাম, শিক্ষা দেওয়া হারাম, শিক্ষা নেওয়াও হারাম। চার মযহবের ইমাম, ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফিঈ, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, চার ইমাম একমত গান বাজনা হারাম। ঠিক না বেঠিক? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ফাসিক ছাড়া কেউ গান বাজনা করতে পারে না। এখন আমাদের সমাজে যদি কোনো ব্যক্তি গান বাজনায় যায়, নামাজও পড়ে, গান বাজনায় যায়, রোজাও রাখে, গান বাজনায় যায়, হজও করে, গান বাজনায় যায়, মাদ্রাসার মাহফিলেও যায়, গান বাজনায় যায়, আগের কাতারে নামাজেও দেখে, গান বাজনায় যায়, আবার গান, নবীজির ভাষায় হে একটা ফাসিক। ঠিক না বেঠিক? আসুন আরেক হাদিস তাফসীরে খাজিনের মধ্যে আনছেন, গান বাজনার আয়োজন এইগুলো গুনার কাজ এবং হারাম। তার সাথে একটা হাদিস আনছেন, নবীজির হাদিস। নবী বলেন, ইস্তেমাউল মালাহি মাসিয়াতুন। ও পৃথিবীর মানব জাতি, গানের কথা আল্লাহর নবী বলেন এইগুলো পাপ কাজ। ও আমার বাবারা, ভাইরা, আপনাদের কাছে আমার জানার বিষয় হলো, আপনাদের কাছে জানতে চাই, গান বাজনা এইগুলো নেকের কাম না গুনার কাম?
জোরে বলেন নেকের খাম না গুনার খাম? জোরে জোরে গানের খাম। নেকের খাম না গুনার খাম? গুনার খাম। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন। আল্লাহর নবী বলেন, হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা শোনো রে, গানের মজলিসে বসা, গানের মজলিসে ডান দিকে বাম দিকে বসিয়া সহযোগিতা করা, বিশ্ব নবী বলেন এইগুলো হলো ফাসিকি। ওয়াতালাদ্দুদু বিহা কুফরুন। আল্লাহর নবী বলেন গানের মজলিসে বইয়া এইভাবে ঝুঁকি দেয়, আনন্দ বুক করে, সাত বুক করে, মজা বুক করে। ও পৃথিবীর মানুষ, তুমি নামে মুসলমান হইতে পারো, মাথায় টুপি দাঁড়িয়ে রাখছো, মাঝে মধ্যে মুসলমানি পরিচয় দাও। আল্লাহর নবীর ভাষায় তুমি কাজ যেটা করেছো মুসলমানি কাম করো নাই, তোমার কাজটা হলো কুফরির কাজ করেছো। নাউজুবিল্লাহ। মুসলমানে কাজ করবে না কুফরির কাজ করবে? বলেন মুসলমানি না কুফরি? বলবেন না মনে? মুসলমানি না কুফরি? পরের নাম্বার নবীজি বলেন আল-গানা রুকিয়াতুজ জিনা। আল্লাহর নবী বলেন আমার উম্মত, গান হলো এগুলো জিনার মন্ত্র রে। গানের দ্বারা জিনা বেবিচার শুরু হয়। আপনারা বলবেন কেমনে? আজকের হাওরে জঙ্গলে পাহাড়ে পর্বতে যাত্রা গান হয়, যুবতী মেয়েরা গান করে। যুবতী মেয়েরা, এই কালকের কথা মাত্র বললাম, এই গনঘাটের ভিতরে আদ্রাই নামক এক এলাকায় আমরা অনলাইনের ভিতরে দেখেছি এমনও মেয়েদেরকে যুবতী মেয়ে উলঙ্গর মতো দেখা যায়। ও আমার বাবারা ভাইরা, আমি যদি একজন পুরুষ হইয়া থাকি, আমার সামনে একজন বেগানা যুবতী মেয়ে এইভাবে ডান্স দেয়, নাচ গান করে, গান বাজনা করে, অবশ্যই আমার মনের ভিতরে গুনার তাড়া না আসবে না? এই সময় কেউ যদি বলে হুজুর আমার ইমান ঠিক আছে, এটা মুনাফিক। কি বলেন? একজন বেগানা যুবতী মেয়ে আমার সামনে নাচবে, আমার সামনে গাইবে, ডান্স দিবে, ভাগ ভঙ্গি অঙ্গি ভঙ্গি নিয়ে আসবে, এটা আর আমার মনে শয়তানি আসবে না? এটা মুসলমানি না মুনাফিকি? নবী বলেন আল-গানা ইউনবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউনবিতুল মা উয-যারআ। আল্লাহর নবী বলেন, হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা শোনো রে, গানের দ্বারা মানুষের অন্তরের ভিতরে মুনাফিকি বাড়ে। গানের দ্বারা মুনাফিকি বাড়ে। কেমনে বাড়ে? হুজুর রাজাইয়া বলে, ভাই মেহেরবানি করে আল্লাহর হাওয়া বাতাস আল্লাহর, সবগুলো আল্লাহর, আল্লাহর জমিনে গান বাজনা করতে যাইও না। এরপরেও বলে আসুক হুজুররা, গল্লা দিবে লইয়া দিমু। মাঝে মধ্যে এলাকায় হুজুররা যখন মিছিল নিয়ে যায়, প্রতিবাদ করতে যায়, এমন একদল মানুষ হুজুরদের বিরোধী হইয়া দাঁড়ায়, হুজুরদের প্রতিপক্ষ হইয়া দাঁড়ায়। ও আমার বাবারা ভাইরা, আল্লাহর কোরআন শুধু হুজুরদের না সকলের। হুজুর তখন একজনকে বুঝাইয়া বলেন, ভাই গান বাজনা হারাম, আপনার সামনে হুজুরের বিরুদ্ধে দাঁড়াই দেওয়া, হুজুরের পক্ষ নেওয়া, পক্ষ নেওয়ার দরকার। নবীজি বলেন গানের দ্বারা মানুষের অন্তরে মুনাফিকি বাড়ে। যেইভাবে ক্ষেতের মধ্যে পানি দিলে ক্ষেত বাড়ে, ঠিক তেমনি ভাবে গান বাজনার দ্বারা মানুষের অন্তরে মুনাফিকি। এমনি বর্তমান সমাজে মুনাফিকের কোনো অভাব। চান্সে পাইলে রিশেদ খায়, কইলে কয় আমার মতো ইমানদার আর নাই। চান্সে পাইলে রিশেদ খায়, কইলে কয় আমার মতো ইমানদার আর নাই। কোন সিমেন্টের পাক্কা ইমান কয় কি তা সেই বুঝে না। হাতির মতো যায়নি ইমান, ইমান যাইতে বুঝে না। সব খাতায় একদল মানুষ আছে, সব খাতায় তার নাম আছে। মসজিদেরও খাতায় নাম আছে, গানেরও খাতায় নাম আছে, খেলারও খাতায় নাম আছে, সব জায়গায় নাম আছে। এই লোকগুলোকে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের আগুনের জবান দান করবেন। নাউজুবিল্লাহ বলেন। কিছু আউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলিয়েন, বললে লাভ। আর হুজুরে যদি মাইকে দিয়া বলেন মাশাআল্লাহ একটা হুজুর পাইছি, যা পরে মাইকে চিল্লাইতে থাকো, আর আমরা একটু শুনতে থাকি না। আপনারা বলবেন, মনের ভিতরে কথাগুলোর প্রভাব পড়বে। জি না বললে হুজুর বয়ান করে যেই সওয়াব আল্লাহ দিবেন, আপনাদের সবাইকে সমান সওয়াব দান করবেন। আর এই বয়ানটা যদি এলাকায় প্রচার করতে পারেন,
তাহলে আপনাকে একটা কথা শুনে একজন বান্দা যদি গুনাহ থেকে ফিরে, আল্লাহ আপনি জীবনে যত নেক আমল করবে আল্লাহ আপনাকে তত সওয়াব দান করবে। এজন্য আমলের নিয়তে শোনা। আসুন, আজকে দুনিয়াতে আমরা দেখি বিপর্যয় আসে, অনেক সময় শিলাবৃষ্টি হয়, ভূমিকম্প হয়, ভূমি ধসে যায়, মানুষের আকার পরিবর্তন হয়। কেন হয়? নবীদের একখান হাদিস, ইন্না ফি হাদিহিল উম্মাহ লাখাসাফুন ওয়া কাদফুন ওয়া মাসাখুন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এ আমার উম্মতেরা শুনো, এমন একদিন আসবে যেই দিনে তোমরা দেখবারে শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে, অথবা দেখবা ভূমিকম্প শুরু হয়ে গেছে। এমন হাজারো মানুষ তাদের আকার আকৃতি পরিবর্তন হইয়া কেউ বানর হয়ে গেছে, কেউ শুয়োর হয়ে গেছে। নবীজির একজন সাহাবী দাঁড়ায় বলেন, ক্বালা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ঘটনা কবে থেকে ঘটতে পারে, কোন সময় থেকে ঘটতে পারে? নবীজি বলেন, আমার উম্মত ইদা দাগারাতিল কিয়ানু ওয়াল মাযিফু ওয়া শুরিবাতিল খুমুর। আল্লাহর নবী বলেন, হে আমার আদরের উম্মতেরা শুনো, তখন থেকে গায়িকা ব্যাপক হয়ে যাবে, গানের বাদ্যযন্ত্র ব্যাপক হয়ে যাবে, দুলডুকি, তবলা, সেরেঙ্গা, হারমোনি, আরো যেইগুলো আছে এইগুলো ব্যাপক হয়ে যাবে। নবীজি বলেন, এমন একটা দিন আসবে প্রতিটা ঘর থেকে, প্রতিটা দোকান থেকে, প্রতিটা রাস্তার থেকে, প্রতিটা প্রতিষ্ঠান থেকে শুধু গানের আওয়াজ আসবে। না রে না, আল্লাহর জমিনে গানের আওয়াজ চলতে পারে না। আল্লাহর জমিনে কোরআনের আওয়াজ চালাইতে হবে, গান বন্ধ করতে হবে, খেলামেলা বন্ধ করতে হবে, জুয়া বন্ধ করতে হবে, তাস বন্ধ করতে হবে, জিনা ব্যভিচার বন্ধ করতে হবে, নিশা বন্ধ করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চালাইতে হবে। আল্লাহর নবী বলেন, গান বাজনা, গায়ক গায়িকা ব্যাপক হয়ে যাবে। সাথে সাথে নবী বলেন, ওয়াশুরিবাতিল খুমুর। আল্লাহর নবী বলেন, নেশা দ্রব্য ব্যাপক হয়ে যাবে। সবাই দেখবেন মদকুরের অভাব নাই, মদ পান করে। নবীজি বলেন, ইয়াকুম ওয়াল খামারা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হে আমার উম্মতেরা, নেশার কাছে যাইও না, মদের কাছে যাইও না। এইগুলোর দ্বারা মানুষের শারীরিক বড় ক্ষতি হয় রে, আর দ্বীন ইসলামেরও বড় ক্ষতি হয়। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, এই মদের মধ্যে যারা লিপ্ত হয়ে রে, তাদেরকে বাকি সমস্ত গুনার মূল হইল মদ পান করা। নবীজি আরেক হাদিসে বলেন, মান শারিবাল খামারা লাম তুকবাল সালাতু 40 সাবাহা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, হে আমার উম্মতেরা শুনো, একদিন যদি দুনিয়ার কোন মানুষ মদ পান করে রে, কমপক্ষে 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ কবুল হবে না। কয় দিন? 40 দিনের ভিতরে জুমা আসেনি? আছে। 40 দিনের ভিতরে সব বরাত সব কদর আসেনি? ঈদও থাকার সম্ভাবনা আসেনি? তাহলে মদ পানকারী ব্যক্তি জুমাও পড়বে, মদ পানকারী ব্যক্তি সব বরাত সব কদরেও যাবে, ঈদেও যাবে, কিন্তু তার নামাজ কবুল হয়নি। মদ পেশাব নাপাক, পায়খানাও নাপাক, মদও নাপাক, প্রস্রাব লাগলে পোশাক নাপাক হয়, পায়খানা লাগলে নাপাক হয়, ঠিক তেমনি ভাবে মদও লাগলে। জোরে গণ। মদের সাথে 10 প্রকারের মানুষ সম্পৃক্ত। কয় প্রকার? জোরে বলেন, জোরে বলেন। 10 প্রকার। নবী বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10। আল্লাহর নবী মদ পানকারী মানুষের জন্য 10 প্রকার মানুষের উপরে অভিশাপ দিয়েছেন রে। আমার নবীর অভিশাপ এইগুলো আর শাদিমে কবুল হবে না? হবে না? আমরার বদ্ধ আর নবীর বদ্ধ সমান মনে হয়? নবীরটা মিস হবে। 1 নাম্বার, আসিরাহা
যারা মদ বানায়, ও মুতাসিরাহা যাদের জন্য মদ বানায়, যে মদ বানায় যাদের জন্য বানায়, ওয়া শারিবাহা যেই ব্যক্তি মদ পান করে, ও হামিলাহা যেই মদ বহন করে, ওয়াল মাহমুলাতা ইলাইহি যার জন্য মদ বহন করে। আল্লাহ নবী বলেন ও সাকিয়াহা আর যে মদ পান করায় রে, ও বাঈয়াহা এবং যে মদ বিক্রি করে, ওয়া আকিলা তামানিহা আর যে মানুষে মদ বিক্রির টাকা ভক্ষণ করে, ওয়াল মুস্তারিলাহা আর যে মদ ক্রয় করে, ওয়াল মুস্তারাতুলাহা আর যার জন্য মদ ক্রয় করে। এই 10 প্রকারের মানুষের উপরে আল্লাহর নবী অভিশাপ দান করেছেন। আমি আরেক বিষয় চলে গেছি, আমার মূল জায়গা থেকে।